আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের এসআরবি শিখি 34 নম্বর পৃষ্ঠা থেকে নিয়ে 40 পৃষ্ঠা পর্যন্ত হবে। তো এটা পড়া বোঝার জন্য আমাদের প্রশিক্ষণ কিতাব আগে বের করি। প্রশিক্ষণ কিতাবের 44 নম্বর পৃষ্ঠায় নবম পাঠ অসম্পূর্ণ বাক্য সম্পর্কে আলোচনা। অসম্পূর্ণ বাক্য মোট 5 প্রকার। তো অসম্পূর্ণ বাক্য কেন বলা হলো? কারণ আরবি ভাষায় পরিপূর্ণ বাক্য 2 প্রকার, জুমলা ইসমিয়া, জুমলা ফেলিয়া। জুমলা ইসমিয়া আমরা তারকিব করলাম আজকে, গতকালকে, তার আগে। আর জুমলা ফেলিয়া এটা এই খণ্ডের মধ্যে নাই, দ্বিতীয় খণ্ডের মধ্যে আছে। তো তাহলে আমাদের পরিপূর্ণ বাক্য কয় প্রকার? আরবিতে 2 প্রকার, জুমলা ইসমিয়া, জুমলা ফেলিয়া। আর অসম্পূর্ণ বাক্য 5 প্রকার। তো এই 5 প্রকার যে 5 প্রকারই সীমিত বিষয়টা এমন না, বরং 5 প্রকার থেকে কোন কোন কিতাবে আরো বেশি প্রকার লেখা হয়েছে। তো জরুরি প্রকার হিসাবে 5 প্রকার এখানে লেখা হচ্ছে। আর বিভিন্ন কিতাবের মধ্যে 5 প্রকার লেখা আছে, আবার কোন কিতাবে যেগুলা শাখা আরো অনেক তারকিব আছে সেগুলো হিসাবে আরো ধরলে অনেক প্রকার হয়ে যায়, আর 7-8 প্রকার 9 প্রকার হয়ে যায়। তো যাই হোক, জরুরি প্রকার হিসেবে আমরা দেখতে পাচ্ছি এখন 5 প্রকার লেখা আছে। তো এটা কিন্তু অসম্পূর্ণ বাক্য, পরিপূর্ণ বাক্য না। অসম্পূর্ণ বাক্য বলতে এগুলো বাক্য হওয়ার পরে পরিপূর্ণ বাক্যের অংশ হবে, অংশ একটা অর্ধেক অংশ হবে। ঠিক আছে? যেমন দেখেন, অসম্পূর্ণ বাক্য মোট 5 প্রকার, বেশি ব্যবহার হয় 2 প্রকার। 5 প্রকার থেকে আবার বেশি ব্যবহার হয় 2 প্রকার। মানে এই 2 প্রকার বাক্য কোরআন হাদিস প্রতিটি আরবি ভাষায় প্রত্যেকটি লাইনে এবং বাংলা ভাষায় কথা বলতে হলে আপনার এই শব্দগুলো, এই 2 প্রকার বাক্য ব্যবহার করতেই হবে। এই 2 প্রকার বাক্য ছাড়া কেউ কথা বলতে পারবে না। 2 প্রকার বাক্য কথা বলতেই হবে। তো 1 নম্বর হচ্ছে মুরাক্কাবে ইজাফি, 2 নম্বর মুরাক্কাবে তাওসিফি। মুজাফ ও মুজাফিরা মিলে যে বাক্য গঠিত হয় তাকে মুরাক্কাব ইজাফি বলে। বাংলায় র এর অর্থ প্রদান করে। র মানে এর, বাংলায় র বা এর অর্থ প্রদান করে। আর ইংলিশে অফ, অফ মানে কি? এর। তো বাংলায় র এর অর্থ প্রদান করে। যেমন 2টি শব্দের মাঝখানে আপনি র অর্থ প্রদান, যেমন বললেন আমার নাম, আমার নাম, মাঝখানে র আছে দেখেন। এরপরে বললেন শরীফের বই, তাহলে শরীফ এবং বই দুইটার মাঝখানে কি এর ব্যবহার করলেন, শরীফের বই, তাহলে এটা মুজাফ মুজাফিলাই। এরকম ভাবে বললেন বাংলাদেশের নাগরিক, বাংলাদেশ আর নাগরিক দুইটার মাঝামাঝি র অর্থ ব্যবহার করলেন, বাংলাদেশের নাগরিক। অথবা কলমের কালি, কলম এবং কালি দুইটার সমন্বয় বললেন কি? কলম এর কালি। তো এর যে ব্যবহার করলেন এই কলমের কালি, তখন এটা মুরাক্কাবে কি হয়ে গেল? ইজাফি হয়ে গেল আরবিতে। যেমন উদাহরণ দেখেন, প্রশিক্ষণ কিতাবে 40 নম্বর উদাহরণ দেখেন। কিতাবি আমার বই, কিতাবুল লাবি বাবার বই। দেখেন মাঝখানে র আছে, 2 শব্দের মাঝখানে কি আছে? র আছে। কিতাবু খালিদিন খালিদের বই, 2 শব্দের মাঝখানে র আছে। এখন এটা তো বাংলাতে চিনলেন, মানে আরবিতে কেমনে চিনবেন? আরবি ভাষায় মুরাক্কাব ইজাফি চিনার আলামত পদ্ধতি মোট 7টি। তো মুরাক্কাব ইজাফি কেমনে হয়? মুজাফ ও মুজাফ ইলাই দুইটার সমন্বয়ে মুরাক্কাব ইজাফি হয়। প্রথম শব্দটিকে মুজাফ বলে আর দ্বিতীয় শব্দটিকে মুজাফ ইলাই বলে। তো মুজাফ চিনার পদ্ধতি 3টি। মুজাফ শব্দটি শুরুতে আলিফ লাম হতে পারবে না। 2 নম্বর, মুজাফ শব্দটি শেষে তানবিন হতে পারবে না। 3 নম্বর, তাসনিয়া ও জমা নুন হতে পারবে না। তো তাসনিয়া জমা নুন মানে, যেমন কিতাবানে, কিতাবুন একটি বই, কিতাবানে দুটি বই। তো 2টি বই কিতাবানে, নুন লাগাই দিলে 2টি বই হয়ে গেল। এখন যদি আমি এটাকে মুজাফ বানান, তখন নুনটা হতে পারবে না, নুনটা বিলুপ্ত করে দিতে হবে। এটা ব্যাপারটা আপনারা সামনে পাবেন, তখন পরিপূর্ণ বুঝবেন। আপাতত প্রথম 2টা বুঝতে হবে। এখন এটা হলো মুজাফ চিনার পদ্ধতি গেল। এখন নিচে আসেন, আর মুজাফ ইলা চিনার পদ্ধতি মোট 4টি। ক,
মুজাফ ইলাইহি শব্দটি আলিফ লাম যুক্ত ইসম হলে এক জের হবে। যেমন দেখেন কিতাবুল মুআল্লিমি, কিতাবুটা মুজাফ আর আল মুআল্লিমি মুজাফ ইলাইহি। দেখেন কিতাবুর মধ্যে দুইটি আলামত পাওয়া গেছে। কিতাবু শব্দটির শুরুতে আলিফ লাম হয় নাই এবং কিতাবুর মধ্যে তার শেষে তানবিন হয় না, বার মধ্যে কি হয় না, তানবিন হয় না, বরং হরকত হয়েছে। আর আল মুআল্লিমি এটা হচ্ছে মুজাফ ইলাইহি। তো মুজাফ ইলাইহি আলিফ লাম যুক্ত হওয়ার কারণে, শুরুতে আলিফ লাম হওয়ার কারণে এক জের হয়েছে। এরপরে খ নম্বর দেখেন, মুজাফ ইলাইহি শব্দের আলিফ লাম যুক্ত ইসিম না হলে দুই জের হবে। যেমন কিতাবু খালিদিন, কিতাবু এটা মুজাফ আর খালিদিন মুজাফ ইলাইহি, অর্থ খালিদের বই। তো কিতাবু মুজাফের মধ্যে দুইটি আলামত পাওয়া গেছে, একটা শুরুতে আলিফ লাম হয় নাই আর কিতাবু বার মধ্যে তানবিন হয় নাই। তাহলে কয়টি পাওয়া গেছে? দুইটি আলামত। আর খালিদিন এখানেও আলামত পাওয়া গেছে মুজাফ ইলাইহির, যে মুজাফ ইলাইহি আলিফ লাম ছাড়া হওয়ার কারণে দুই জের হয়েছে। তারপরে গ, মুজাফ ইলাইহি শব্দটি গায়রে মুনসারিফ হলে এক জবর হবে। যেমন কিতাব আয়েশাতা, কিতাব মুজাফ, আয়েশাতা মুজাফ ইলাইহি। মুজাফ ইলাইহি কি হয়েছে? গায়রে মুনসারিফ হয়েছে, এজন্য এক জবর হয়েছে। এখন কিতাবু এটা মুজাফের দুইটি আলামত পাওয়া গেছে, শুরুতে আলিফ লাম হয় না, তানবিন হয় নাই। আর আয়েশাতা গায়রে মুনসারিফ হওয়ার কারণে এক জবর হয়েছে। গায়রে মুনসারিফ কি জিনিস? গায়রে মুনসারিফ যেমন মহিলাদের নাম, নবীদের নাম, ফেরেশতার নাম, বিভিন্ন এলাকার নাম, এগুলাকে বলা হয় গায়ে মুনসারিফ। তো গায়ে মুনসারিফ যদি আপনি সহজে জানতে চান এবং বুঝতে চান, তাহলে আপনাদের প্রশিক্ষণ কিতাবের 63 নম্বর পৃষ্ঠা বের করেন। 63 নম্বর পৃষ্ঠাটা পড়বেন, তাহলে বুঝতে পারবেন গায়ে মুনসারিফ কি জিনিস। 63 নম্বর পৃষ্ঠা লেখা আছে দেখেন, গায়ে মুনসারিফ চেনার সহজ পদ্ধতি, দেখতে পাচ্ছেন? তো গায়ের 63 নম্বর পৃষ্ঠায় গায়ে মুনসারিফ চেনার পদ্ধতি দেখতে পাচ্ছেন, এখানে 5টি পদ্ধতি আছে। এই 5টি পদ্ধতি আপনারা পড়লে বুঝতে পারবেন যে গায়ে মুনসারিফটা কি জিনিস, সহজে বুঝে ফেলবেন। তো যাই হোক, গায়ে মুনসারিফ দ্বারা আমরা সহজে বুঝলাম কি, এখন মহিলাদের নাম। কিতাব ও আয়েশাতা, এখন চলে আসেন আবার 44 নম্বর পৃষ্ঠায় প্রশিক্ষণ কিতাবের ঘ। ঘ নম্বর কি বলতেছে? মুজাফ ইলাইহি শব্দটি জমির হলে আপন অবস্থায় বহাল থাকবে। যেমন কিতাবুকা, এখানে মুজাফ ইলাইহি শব্দটি কি? জমির। কিতাবু মুজাফ আর কাটা হলো মুজাফ ইলাইহি। জমির কি জিনিস? জমির মানে সর্বনাম। সর্বনাম মানে কি? সর্বনাম মানে নামের পরিবর্তে যাকে ব্যবহার করা হয় সেটাকে বলা হয় সর্বনাম বা জমির। তো মুজাফ ইলাইহি শব্দ যদি জমির হয়, এবং তোমার, আমার, তার, তাদের, আমার, আমাদের, এগুলো হচ্ছে কি? সর্বনাম বা জমির, যেগুলো নামের পরিবর্তে ব্যবহার করা হয়। কিতাবুকা, তোমার বই, মানে নাম না বলে বললাম তোমার বই। আমি বলতে পারতাম জাইদের বই বা খালেদের বই, এই নামটা না বলে কি বললাম? তোমার বই বললাম। তোমার কিতাবুকা, কা মানে কি? তোমার, আর কিতাবু মানে বই, তোমার বই। মাঝখানে দেখেন র অর্থ আছে। তো দুই শব্দের মাঝখানে র অর্থ থাকলে কি মুজাফ মুজাফ ইলাইহি হয়। কিতাবুটা মুজাফ, কাটা মুজাফ ইলাইহি। তো মুজাফ ইলাইহিটা এখানে জমির হওয়ার কারণে, সর্বনাম হওয়ার কারণে এটা কোনো জবর জের পেশ পরিবর্তন হয় নাই, বরং আগেও কা ছিল, এখনো কা থাকবে। কিতাবুকা, তোমার বই। কাটা মাবনি, মাবনি পরিবর্তন হবে না, যেরকম ছিল সেরকমই থাকবে। কিতাবুকা। আচ্ছা, এখন জমির যেহেতু আপন অবস্থা বহাল, কোনো পরিবর্তন হবে না, এখন জমিরের ব্যবহারটা আমরা এই এসরবি শিখি থেকে শিখব। এবং জমির ব্যবহার শেখার পরে বাকি যে 3টি ব্যবহার আছে, অর্থাৎ ক, খ, গ, এই 3টি ব্যবহার আমরা একসাথে শিখবো। প্রথমে শিখবো কোনটার? 4 নম্বরের ব্যবহার। 4 নম্বরের ব্যবহারটা শেখার জন্য আমরা এখন এসরবি শিখি কিতাব বের করি, 34 নম্বর পৃষ্ঠা। 34 নম্বর পৃষ্ঠার মধ্যে দেখি পঞ্চম পাঠ আদ-দরসুল খামিস, এখানে কিতাবি, আমার বই। দেখেন কিতাবি, কিতাব এটা হলো মুজাফ আর ইয়াটা হলো মুজাফ ইলাইহি। তো এখানে মুজাফ ইলাইহিটা জমির হয়েছে, এজন্য আপন অবস্থায় বহাল কোনো ধরনের পরিবর্তন হয় নাই। কিতাবি, আমার বই, মাঝখানে র অর্থ আছে বাংলাতে। প্রথম শব্দটা মুজাফ, দ্বিতীয় শব্দটা ইয়াটা হলো মুজাফ ইলাইহি। তো বাংলাতে আলামত হচ্ছে র, র পাওয়া গিয়েছে। এবং আরবিতে মুজাফ ইলাইহি, মুজাফ চেনা পদ্ধতি ছিল দুইটা, শুরুতে আলিফ লাম হবে না, তানবিন হবে না। শুরুতে আলিফ লাম হয় না, তানবিন হয় নাই। আর মুজাফ ইলাইহি জমির হলে আপন অবস্থায় বহাল, এখানে আপন অবস্থায় বহাল আছে, কোনো ধরনের পরিবর্তন হয়নি। কিতাবি মানে আমার বই। এবার কিতাবুহু মানে তার বই, কিতাবুহা তার বই। কিতাবুহু পুরুষের ক্ষেত্রে কিতাবুহু মানে তার বই, আর যদি মহিলা হয় তাহলে কিতাবুহা তার বই। এরপরে কিতাবুকা তোমার বই, পুরুষ হলে তোমার বই, আর কিতাবুকি মহিলা হলে তোমার বই। কিতাবু কি হবে?
তাহলে এখন আপনি 5টি জমি দিয়ে ব্যবহার শিখলেন। এখন কলামুন, নিচে দেখেন কলামুন, কলামুন শব্দ দিয়ে 5টি ব্যবহার আপনাকে শেখাবে। কলামি আমার কলম, কলামুকা তোমার কলম, কলামুকি তোমার কলম, মানে মহিলাকে বলতেছে। কলামুহু তার কলম, কলামুহা তার কলম, এটা হলো মহিলা অর্থ, মহিলা বোঝাচ্ছে কলামুহা তার কলম। মানে মহিলাকে উদ্দেশ্য করে বললে কলামুহা বলতে হবে, আর পুরুষকে উদ্দেশ্য করে বললে কলামুহু তার কলম বলতে হবে। এবার সাআতুন দিয়েও একই সিস্টেমে 5টি অর্থ বোঝানো হয়েছে। সাআতি আমার ঘড়ি, সাআতুকা তোমার ঘড়ি, সাআতুকি তুমি একজন মহিলার ঘড়ি, সাআতুহু সে একজন পুরুষের ঘড়ি, সাআতুহা সে একজন মহিলার ঘড়ি। মুআল্লিমি আমার শিক্ষক, মুআল্লিমুকা তোমার শিক্ষক, মুআল্লিমুকি তুমি একজন মহিলা শিক্ষক, মুআল্লিমুহু তার শিক্ষক, মুআল্লিমুহা সে একজন মহিলা শিক্ষক। এরপরে দেখেন মাদ্রাসাতুন, মাদ্রাসাতুন দিয়েও 5টি শব্দ বলেন। তো মাদ্রাসাতি আমার মাদ্রাসা, মাদ্রাসাতুকা তোমার মাদ্রাসা, মাদ্রাসাতি মাদ্রাসাতু কি তুমি একজন মহিলা মাদ্রাসা, মাদ্রাসাতু হু তার মাদ্রাসা, মাদ্রাসাতু হা সে একজন মহিলার মাদ্রাসা। এখন লিবাসুন লিবাসি আমার পোশাক, লিবাসুকা তোমার পোশাক, লিবাসুকি তুমি একজন মহিলা পোশাক, লিবাসুহু তার পোশাক, লিবাসুহা তার পোশাক। তাহলে এখন প্রত্যেকটি শব্দ দেখেন যতগুলো শব্দ আছে লিবাসুন খাদিয়ে কতন প্রত্যেকটা শব্দ দিয়া এভাবে 5টি করে কি দিবেন গর্দান দিবেন অর্থ সহ। তাহলে আমাদের এই পৃষ্ঠা শেষ হয়ে গেল একবারে। এখানে নিচে দিয়ে দেখেন আইয়ুহাল ওয়ালাদু, এই যতগুলো শব্দ আছে আবুন আখন হামুন খালুন উম্মুন উখতুন আম্মাতুন খালাতুন জাদুতুন এগুলো শব্দের অর্থ মুখস্থ করবেন এবং এই শব্দগুলো দিয়ে ওই যে 5টি করে গর্দান দিবেন যেভাবে কলমে দেওয়া আছে এভাবে। এরপর নিচে দেখেন আইয়ুহাল ওয়ালাদু, আইয়ুহা মুজাফ মুজাফিলা মিলে মৌসুফ আর ওয়ালাদু হলো সিফাত, মৌসুফ সিফাত মিলে এখানে মূলত আইয়ুহাল শুরুতে ইয়া আইয়ুহাল ওয়ালাদু, ঠিক আছে। তো ইয়া হরফে নিদা, আইয়ুহা মুজাফ মুজাফিলা মৌসুফ আল ওয়ালাদু সিফাত, মৌসুফ সিফাত মিলে মুনাদা। তো আইয়ুহা ওয়ালাদু মানে ইয়া ওয়ালাদু, ইয়া ওয়ালাদু যে অর্থ আইয়ুহা ওয়ালাদু একই অর্থ, মানে হে ছেলে। ইয়া ওয়ালাদু যে তারকিব করছেন আইয়ুহা ওয়ালাদু ওই ধরনের অর্থ, ওই ধরনের তারকিব করতে হবে। তবে এখানে আইয়ুহা ওয়ালাদু শুরুতে ইয়াটা গোপন থাকবে, ইয়া আইয়ুহা ওয়ালাদু, ইয়া হরফে নিদা আইয়ুহা মুজাফ মুজাফ মুনাদা কি বলে মৌসুফ, আর আল ওয়ালাদু সিফাত, মৌসুফ সিফাত মিলে কি মুনাদা, আর নেদা মুনাদা মিলে নেদা। এরপরে তখন যে কথাটা বলা হবে এটা হলো জবাবে নেদা। তো এখানে কথা নাই, যদি কথা থাকে তাহলে জবাবে নেদা হবে। আচ্ছা এরপরে আসি পরবর্তী পৃষ্ঠায় 35 আবুন, আবুন দেওয়া 5টি ব্যবহার দেখাইছে, আখন দেওয়া 5টি ব্যবহার দেখানো হয়েছে। এরপরে আনা তিলমিজুন মুবতাদা খবর, তো আনা মুবতাদা তিলমিজুন পেশ, পেশ কেন খবরের কারণ। আমি কিন্তু প্রতি জায়গায় জিজ্ঞেস করবো যে এখানে পেশ কেন হলো, তো মুবতাদা হলে বল মুবতাদার কারণে, আর যদি খবর হয় বলবো খবরের কারণে, কারণ মুবতাদা খবর হয় কি হয় পেশ হয়। আচ্ছা এবার ইসমি শাহিদুন, ইসমি মুজাফ মুজাফ ইলাইহি, ইসমি ইসমিটা হলো মুজাফ আর ইয়াটা হলো মুজাফ ইলাইহি, মুজাফ মুজাফ ইলাইহি মিলে মুবতাদা। প্রথমে মুজাফ মুজাফ ইলাইহি মিলে মুরাক্কাব ইজাফি হবে, ইজাফি হওয়ার পরে মুবতাদা। শাহিদুন খবর, শাহিদুন পেশ কেন হলো খবরের কারণে। এরপরে দেখেন হাদা কিতাবি, হাদা এটা মুবতাদা আর কিতাবি মুজাফ মুজাফ ইলাইহি মিলে মুরাক্কাব ইজাফি হওয়ার পরে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া হওয়ার পরে মাতুফ আলাই, মাতুফ আলাই। এরপরে কেন মাতুফ আলাই করলাম, কারণ পরবর্তী ওয়াও আসছে, ওয়াওটা হলো হরফে আতফ। যালিকা আবার মুবতাদা, কলামি মুজাফ মুজাফ ইলাইহি মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া হওয়ার পরে মাতুফ, মাতুফ আলাই আর মাতুফ মিলে জুমলাই আতিফা। এরপরে দেখেন এই সবগুলো তারকিব হাদা হাদিহি হাকিবাতি এরকমই হবে, আগেরটার মধ্যে যেভাবে হাদা কিতাবি করলাম ওইটার মধ্যে সব তারকিব হবে। এরপরে ফাতিমাত উখতি ওয়া আনা আখুহা এটাও এই তারকিব হবে, সব একই তারকিব। এবারে ইয়া ফাতিমাতু মাঝখানে আসেন, ইয়া ফাতিমাতু হাদা রাজুলু আবি ওয়া আবুকা। আপনারা এগুলা সবগুলো পড়বেন, আমি আপনাদেরকে খালি জরুরি জরুরি মেন মেন কথাগুলো বলতেছি, কিন্তু আপনারা লাগাতার সবগুলোই পড়বেন।
বাদ দিবেন না। আর প্রত্যেকটা তারকিব করবেন, জবর জের পেশ কেন প্রতিটি কারণ বুঝবেন এবং বুঝতে না পারলে প্রশ্ন করবেন যে আমি এখানে জবর কেন বুঝতে পারতেছি না, জের কেন বুঝতে পারতেছি, প্রশ্ন করবেন। আর দেখেন মাঝখানে ইয়া ফাতিমাতু হাদার রজুলু আবি ওয়া আবুকা, হাদার রজুলু এখানে ইসমে ইশারা মুশাররুন ইলা মিলে মুবতাদা। এখন আবি ওয়া আবুকা, ঠিক আছে, তাহলে আবি ওয়া আবুকা এটা হলো কি খবর, যেহেতু হাদার রজুল মুবতাদা হয়েছে। এখন আবি ওয়া আবুকা, ওয়াওয়ের আগে মুজাফ মুজাফ ইলাই, আবার ওয়াওয়ের পরেও কি মুজাফ মুজাফ ইলাই। তাহলে এখানে কি বলতে হবে, আবি মুজাফ মুজাফ ইলাই মিলে মাতুফ আলাই, ওয়াও হরফে আতফ, আবুকা মুজাফ মুজাফ ইলাই মিলে মাতুফ, মাতুফ আলাই আর মাতুফ মিলে খবর। এখন হাদার রাজুল মুবতাদা আর খবর মিলে জুমলা ইসমিয়া। এই তারকিবটা পরবর্তী তারকিব একই তাকি হবে, তিলকাল মারাতু উম্মি ওয়া উম্মুকা, একই তারকিব। এবারে আবুনা রাজুলুন তাইয়িবুন, এটা বলি আবুনা মুজাফ মুজাফ ইলাই মিলে মুরাক্কাব ইজাফি হয়ে মুবতাদা। আর রজুলুন তাইয়িবুন, রজুলুন তাইয়িবুন দেখেন দুইটা শব্দটি একই রকম, মানে মওসুফ সিফাত হয়েছে, তাহলে মওসুফ সিফাত মিলে কি হবে, খবর। তাহলে হাদার রজুলু, হাদার রজুলু বলে আবুনা রজুলুন তাইয়িবুন, আবুনা মুজাফ মুজাফ ইলাই মুবতাদা আর রজুলুন তাইয়িবুন মওসুফ সিফাত মিলে কি খবর। এটা বুঝতে পারছেন? তাহলে এখন ওয়া উম্মুনা ইমরাতুন তাইয়িবাতুন, এটা কিন্তু একই তারকিব। ওয়া উম্মুনা মুজাফ মুজাফ ইলাই মিলে মাতুফ আলাই আর ইমরাতুন তাইয়িবাতুন মওসুফ সিফাত মিলে খবর। এরপরে আর নতুন তারকিব নাই। এরপরে ইয়া ফাতিমাতু আনা আখুকা ওয়া আনা উখতি, এটা কিন্তু পূর্বে তারকিবটা করলাম প্রথম লাইনে, হাদা কিতাবি ওয়া দালিক কলমি, ওটার মধ্যে তারকিব এটা, ঠিক আছে। আনা আখুকা মানে আনা মুবতাদা, আখুকা মুজাফ মুজাফ ইলাই মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমি হওয়ার পরে মাতুফ আলাই, ওয়া আনতি উখতি, ওয়া হরফে আতফ, আনতি মুবতাদা, উখতি মুজাফ মুজাফ ইলাই মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমি হওয়ার পরে মাতুফ, মাতুফ আর মাতুফ আলাই মিলে জুমলায়ে আতিফা। এই পৃষ্ঠা সবগুলো এই নিয়মে তারকিব হবে। পরবর্তী পৃষ্ঠা উল্টান, 36 নম্বর পৃষ্ঠায় দেখেন প্রশ্ন উত্তরগুলো পর অর্থ বলো। এখানে মাসমুকা ইয়া ওয়ালাদ, দেখেন মাসমুকা, এখানে মা ইস্তেফাম, এটা কিন্তু মুবতাদা হয়ে গেছে মাটা। মা মুবতাদা, ইসমুকা মুজাফ মুজাফ মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমি হওয়ার পরে জবাবে নিদা। ইয়া ওয়ালাদু হরফে নিদা মুনাদা মিলে নিদা, নিদা আর জবাবে নিদা আগে চলে আসছে, জবাবে নিদা আর নিদা মিলে জুমলায় নিদাইয়া। এরপরে কাইফা, এরপরে দেখেন হাল হাদা কলামুকা, এটাও কি একই তারকিব, হাদা মুবতাদা ধরবেন, কলামুকা মুজাফ মুজাফ মিলে খবর, আর হালটা তো আগে ধরছেন ইস্তেফহাম। কাইফা কলামুকা, দেখেন কাইফা আগে কি করছিলেন, খবর। এখন এই জায়গায় কাইফা আপনি কি বলতে পারবেন, খবরও বলতে পারবেন, আবার মুবতাদাও করতে পারবেন। কাইফা এবং আইনা এবং মা ইস্তেফহাম এগুলো তারকিব, মানে মুবতাদা ধরা যায়, আবার কি কখনো খবরও ধরা যায়। মানে যদি আপনার কাইফা, মা বা আইনা এগুলার যদি পরবর্তী শব্দটা মুবতাদা হওয়ার মতো শক্তিশালী হয়, মুবতাদা হতে চাই, তাহলে ওটাকে যদি মুবতাদা বানান তখন কাইফাটাকে বানাবে দেবেন খবর। আর এখানে আপনি যদি বলেন যে কাইফা বানাবো খবর, তাও বানাতে পারেন, কাইফা খবর, খবরের মুকদ্দাম আর কলমুকা মুজাফ মুজাফ ইলাইহি মিলে মুবতাদা মুআক্খার। অথবা আপনি যদি বলেন যে কাইফা মুবতাদা, কলমুকা মুজাফ মুজাফ খবর, তাও করতে পারবেন। তাহলে এই পৃষ্ঠায় যতগুলো তারকিব আছে সবগুলো তারকিব এই একই সিস্টেমে হবে। এখানে নতুন শুধু কাইফা আর মা এই দুইটা নিয়ম বললাম, আর বাকিগুলো সব একই তারকিব। পরবর্তী পৃষ্ঠায় দেখেন আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম, 37 নম্বর পৃষ্ঠা দেখেন আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম। তো এখানে মাঝখানে দেখেন 37 নম্বর পৃষ্ঠায় পুরোটা একই তারকিব বলতেছি, একই সিস্টেমে অর্থ সহ পড়বেন আপনারা সবাই, কেউ এক লাইন বাদ দিবেন না, সবগুলো লাইন পড়বেন। দেখেন আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম, এখানেও দেখেন আল্লাহু মুবতাদা, রব্বুনা ওয়া রাব্বুকুম, এই সম্পূর্ণ মিলে খবর হবে। কেমনে হবে, রব্বুনা মুজাফ মুজাফ ইলাইহি মাতুফ আলাই ওয়া হরফে আতফ, রব্বুকুম মুজাফ মুজাফ ইলাইহি মাতুফ, মাতুফ আলাই আর মাতুফ মিলে খবর। তো এখান থেকে এই পৃষ্ঠা পুরোটা পৃষ্ঠা এই নিয়মে তারকিব হবে, ঠিক আছে। এখন একটা তারকিব করে লিখলে আপনারা ওই নিয়মে সবগুলো তারকিব করবেন এবং অর্থ সহ সবগুলো পড়বেন। এরপরে আপনারা বের করেন পৃষ্ঠা নম্বর 38 নম্বর পৃষ্ঠার মধ্যে আমি বলছিলাম যে মুজাফ ইলাই যেহেতু 4 রকম ব্যবহার হয়, তার মধ্যে 1 নম্বর ব্যবহার আমাদের কি 4 নম্বর ব্যবহারটা শেষ হলো, জমিরের ব্যবহারটা। এখন জমিরের ব্যবহারের পরে আরো কিন্তু 3টি ব্যবহার রয়ে গেছিল। 3টি ব্যবহার কি, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর।
এক নম্বর ছিল যদি মুজাফিলাই শব্দটি আলিফ লাম যুক্ত হয় তাহলে এক জের হবে। মুজাফিলাই শব্দটি যদি আলিফ লাম ছাড়া হয় তাহলে দুই জের হবে। মুজাফিলাই শব্দটি গায়ে মুনসারিফ হয় তাহলে এক জবর হবে। তিনটি ব্যবহার আমাদের কিন্তু এই প্রশিক্ষণ কিতাবে আমরা 44 নম্বর পৃষ্ঠায় পড়লাম। ওই তিনটি ব্যবহারের উদাহরণ এখন এই যে ষষ্ঠ পাঠে বলবে। যেমন দেখেন এখানে কিতাবুন রাশিদুন দুইটি শব্দ, এই দুইটি শব্দকে আমি যদি একসাথে করি তাহলে এটা কি হবে? মুজাব মুজাফিলাই হবে। কিতাবুনটা মুজাব আর রাশিদুনটা মুজাফিলাই। এখন যখন কিতাবুনটাকে মুজাব বানাবো তখন আমাকে দুইটি জিনিস ফলো করতে হবে। এক নম্বর, কিতাবুন শব্দের শুরুতে আলিফ লাম দেওয়া যাবে না, এবং কিতাবুন যে দুই তানবিন আছে তানবিন দেওয়া যাবে না, হরকত দিতে হবে। তাহলে কি হবে? কিতাবু। আর রাশিদুন এটা যদি মুজাফিরা বানাইতে চাই তাহলে আমার কি করতে হবে? মুজাফিরা যেহেতু আলিফ লাম ছাড়া হয়েছে এই জন্য দুই জের করতে হবে, এই জন্য কিতাবু রাশিদিন। কিন্তু আমরা প্রশিক্ষণ কিতাবে বললাম যে মুজাফিল আলিফ লাম ছাড়া হলে কয় জের হয়? দুই জের। তো এখানে মুজাফিল আলিফ লাম ছাড়া হয়েছে এই জন্য কয় জের? দুই জের হবে। এরপরে দেখেন কিতাবুন আয়েশাতু, এখানে দুইটি শব্দ। এখানে দুইটি শব্দ, কিতাবুনটাকে যদি মুজাব বানাই এবং আয়েশাতে মুজাফিলা বানাই তাহলে কি হবে? তাহলে হবে আপনার কিতাব ও আয়েশাতা, কিতাব ও মুজাব আর আয়েশাতা মুজাফিলাই। এখানে দেখেন মুজাফিলাইটা গায়ে মুনসারিফ হওয়ার কারণে কি এক জবর হয়েছে। এরপরে 3 নম্বর লাইন দেখেন কিতাবুন প্লাস আল মুআল্লিমু। কিতাবুন এটা হলো মুজাব আর আল মুআল্লিম এটা হলো মুজাফিলাই। দুই শব্দকে যদি আমি একসাথে করি তাহলে কিভাবে হবে? কিতাবুল মুআল্লিমি হবে। কারণ মুজাফিলাই যদি আলিফ লাম সহ হয় তাহলে এক জের হয়। এটা প্রথম নম্বর নিয়ম পড়লেন। তো প্রথম নম্বর উদাহরণটা আপনি এখানে পেয়ে গেলেন। তাহলে প্রত্যেকের অর্থ দেওয়া আছে। বাম দিকে দেখেন যে কিতাবুর রাশিদের অর্থ রাশিদের বই, কিতাব ও আয়েশা আয়েশার বই, কিতাবুল মুআল্লিম শিক্ষকের বই। এরপরে দেখেন এই যে তিনটা ব্যবহার পড়লেন, ওই তিনটা ব্যবহারকে আপনাকে আবার তারকিব আকারে শেখাচ্ছে। কি আকারে শেখাচ্ছে? তারকিব আকারে। দেখেন দেখেন হাদা কিতাবুর রাশিদিন, দেখছেন এখানে কিন্তু আলিফ লাম ছাড়া ব্যবহার দেখাচ্ছে। হাদা মুবতাদা, কিতাবুর রাশিদিন মুজাফ মিলে খবর। এবার দেখেন 2 নম্বর ব্যবহার শেখাচ্ছে ওয়াদালিকা কিতাব ও আয়েশাতা। এখানে মুজাফির এটা কি গায়রে মুনসারিফ হয়েছে। দালিকা মুবতাদা আর কিতাব ও আয়েশাতা, কিতাব ও মুজাফ আয়েশাতা মুজাফিলে, মুজাফ মুজাফিলে মিলে খবর, মুতলাক খবর মিলে জুমলা ইসমিয়া। এরপরে দেখেন মুজাফিলের আলিফ লামের ব্যবহার দেখাচ্ছে ওয়াদালিকা কিতাবুল মুআল্লিমিন, দালিকা মুবতাদা আর কিতাবুল মুআল্লিমিন মুজাফ মুজাফিলে মিলে কি খবর। দেখেন এখানে এক লাইনের মধ্যে তিনটি ব্যবহার দেখাইছে। বলেন তো এক লাইনের মধ্যে কিভাবে দেখাচ্ছে? তিনটি ব্যবহার। প্রথম ব্যবহারটা দেখাচ্ছে আলিফ লাম ছাড়া, দ্বিতীয় উদাহরণ দিয়েছে গায়ে মুনসারিফের, তৃতীয় উদাহরণ দিয়েছে আলিফ লাম সহ। এরপর 2 নম্বর লাইনে আসেন কিতাবুর রাশিদিন। এখানে 2 নম্বর লাইনের মধ্যেও তিনটি ব্যবহার দেখাবে। মুজাফ মুজাফিলাইয়ের কয় ব্যবহার দেখাবে? তিনটি ব্যবহার দেখাবে। কিতাবুর রাশিদিন মুজাফ মুজাফিলা মিলে মুবতাদা। মুজাফ মুজাফিলা যদি শুরুতে আসে মুবতাদা হয়, আর মুজাফিলা শেষে আসে তাহলে কি খবর হয়। দেখেন এখন আগে কি প্রথম লাইন কি করলেন? হাদা ধরলেন মুবতাদা, কিতাবুর রাশিদিন ধরলেন কি মুজাফ মুজাফিলের খবর। আর দ্বিতীয় লাইনে কি করবেন? কিতাবুর রাশিদিন মুজাফ মুজাফিলাই মিলে মুবতাদা আর জাদিদুন এটা হলো খবর। তাহলে কি বুঝলেন? যে মুজাফ মুজাফিলাই যদি শুরুতে আসে মুবতাদা হয়ে যায়, আবার মুজাফ মুজাফিলাই খবরের স্থানে শেষে আসে তাহলে খবর হয়ে যায়। তাহলে বুঝতে পারছেন না? পারেন। কিতাবুর রাশিদিন মুজাফিলাই মুবতাদা আর জাদিদুন খবর, মুতলাক খবর জুমলা ইসমিয়া। এবারে ওয়া কিতাবু আয়েশাতা জামিলাতুন, তো জুমলা ইসমি হওয়ার পরে মাতুফ আলাই। আর ওয়া কিতাবু আয়েশাতা জামিলুন, কিতাবু মুজাফ আয়েশাতা মুজাফিলাই, মুজাফ মুজাফিলাই মিলে আপনার মুবতাদা আর জামিলুন এটা হলো খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। তো এখানে মুজাফ মুজাফিলাইটা কি হয়েছে? গায়রে মুনসারিফ হয়েছে। এরপরে দেখেন কিতাবুল মুআল্লিমি মুফিদুন, কিতাবুল মুআল্লিম মুজাফ মুজাফিলাই মিলে মুবতাদা আর মুফিদুন এটা কি খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। এখানে প্রথম লাইনে কি পাইলেন? প্রথম লাইনেও পাইলেন 3 রকম ব্যবহার, দ্বিতীয় লাইনেও পাইলেন 3 রকম ব্যবহার। এখন এই ব্যবহারগুলো আপনাকে আরো ব্যাখ্যা সহ বোঝাচ্ছে পরবর্তী লাইনগুলোর মধ্যে। যেমন দেখেন কলামু খালিদিন, সাআতু বাশিরিন, এখানে দেখেন প্রত্যেকটার মধ্যে মুজাফ মুজাফিলের ব্যবহার দেখাচ্ছে। যে মুজাফিলের আলিফ লাম ছাড়ার কারণে দুই জের হচ্ছে। আর মুজাফ শব্দটি আপনার তানবিন হবে না, শুরুতে আলিফ লাম হবে না, এই জন্য কলামু খালিদিন 2 পেজ ছিল মূলত, 2 পেজ থেকে 1 পেজ হয়েছে। ঠিক আছে। তারপরে দেখেন এরপরের লাইন ইকদু আমিনাতা, ইকদু আমিনাতা, এখানে মুজাফিলাটা কি হয়েছে? গায়রে মুনসারিফ, এজন্য এক জবর। হাকিবাতু ফাতিমাতা, দেখেন সবগুলো এই লাইনটা কি গায়ে মুনসারিফ উদাহরণ।
এরপরে পরের লাইন দেখেন বাবুল মসজিদি, এখানে মুজাফিল একটা আলিফ লাম সহ, আলিফ লাম সহ ব্যাপার দেখাচ্ছে যে কিতা বাবুল মসজিদে, মসজিদের দরজা, ইসমুল ওয়ালাদি ছেলের নাম, এই সবগুলো কি মুজাফিলাই আলিফ লাম সহ যে হয়, আলিফ লাম সহ ব্যাপার দেখাচ্ছে। তাহলে এখানে 3 রকম ব্যবহার পেয়েছেন, আশা করি বুঝতে পেরেছেন 3 রকম ব্যবহার। মুজাফিলাই আলিফ লাম ছাড়া, মুজাফিল আলিফ লাম সহ, মুজাফিলাই গায়েব মুনসারিফ, 3 রকম ব্যবহার দেখাচ্ছে। প্রথম লাইনে আলিফ লাম ছাড়া, দ্বিতীয় লাইনে গায়েব মুনসারিফ, তৃতীয় লাইনে আলিফ লাম সহ। তো 3টা ব্যবহার এখানে দেখালো। দেখানোর পরে এখন এগুলোকে আবার তারকিব আকারে বলবো নিচে। ইয়ান হাদা কলাম মাহমুদিন, হাদা মুবতাদা আর কলাম মাহমুদিন মুজাফিলের খবর। এই তারকিবগুলো পুরো পৃষ্ঠে চলবে। পরবর্তী 39 নম্বর পৃষ্ঠে আছেন মান আনতা আইয়ুহার রাজুলু। মান আনতা, মান এটাকে ধরে নেন খবরের মুকদ্দম, আর আনতা মুবতাদা মুআখখার। খবরের মুকদ্দম মুবতাদা মুআখখার মিলে জুমলা ইসমিয়া হওয়ার পরে জবাবে নিদা। আর আইয়ুহার রাজুলু হরফে নিদা মুনাদা মিলে নিদা। তো নিদা আর জবাবে নিদা মিলে জুমলায় নিদা ইয়া, এটার কি আগে চলে গেছে। এরপরে হাল আনতা ইমামুল মসজিদি, হাল তার কি চলে গেছে আগে, আনতা মুবতাদা ইমাম মসজিদের খবর। এরপরে এই সবগুলো তার কি একই রকম হবে। এরপরে নিচে চলে আসেন হাদা মানজারুল করিয়াতি, পৃষ্ঠা নিচের দিকে আসেন, নিচ থেকে 4 নম্বর লাইন। হাদা মানজারুল করিয়াতি, হাদা মুবতাদা আর মানজারুল করিয়াতি মুজাফিলা মিলে কি খবর। তো এখানে দেখেন আমি যদি প্রশ্ন করি আপনাকে যে হাদা মুবতাদা মানজারুল করিয়াতি, মুজাফিল আলিফ লাম হওয়ার কারণে এক জের হয়েছে করিয়াতি, আর মানজারুল পেশ কেন হলো? তো বলবেন যে মানজারুল পেশ হলো খবরের কারণে, কারণ মুবতাদা পেশ হয় কি খবরও পেশ হয়। এরপর উদাহরণ দেখেন মানজারুল করিয়াতি জামিলুন জিদ্দান, মানজারুল করিয়াতি মুজাফিলা মিলে মুবতাদা। তাহলে যদি আমি প্রশ্ন করি যে মানজারু এখানে পেশ কেন হলো, তো বলবেন মুবতাদার কারণে পেশ হয়েছে। হরকত কেন হলো, তো বলবেন হরকত হয়েছে মুজাফের কারণে। আর জামিলুন এটা হলো খবর, তাহলে মানজারুল করিয়াতি মুজাফিলা মিলে মুবতাদা, আর জামিলুন খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। আর জিদ্দান এই তারকিবটা কি, এটা হচ্ছে মাফউলে মুতলাক। এটা কি মাফউলে মুতলাক। জিদ্দানটাকে মাফউল বলবেন, মাফউলে বলে এতটুকু শেষ, মানে এটা আর মিলানোর দরকার হবে না, মুবতাদা খবরে মিলবে। আর এটা জিদ্দানের জায়গায় আপনি লিখবেন মাফউল, মাফউল লিখলে হয়ে গেল, আর কিছু লেখার দরকার নেই। তো বাকি সবগুলো যে পৃষ্ঠা একই রকম তারকিব হবে। 39, তারপরে 40 নম্বর পৃষ্ঠা বের করেন। তিলকা মাদিনাতুন মুবতাদা খবর, তিলকা মাদিনাতু কদিমাতুন। দেখেন তিলকার পরে আলিফ লাম আছে, তাহলে কি হবে ইসমে ইশারা মুশার ইলাইহি হবে। তিলকাল মাদিনাতু ইসমে ইশারা মুশার ইলাইহি মিল মুবতাদা আর কদিমাতুন খবর। তাহলে আপনারা আগে নিয়মে তার কি পাইছেন। এখন হাদা তরিক ওয়াসিউন, হাদা তরিক দেখেন হাদা পর আলিফ লাম আছে, তাহলে কি হবে ইসমে ইশারা মুশার ইলাইহি মুবতাদা ওয়াসিউন খবর। তো মুবতাদা খবর মে জুমলা ইসমি হওয়ার পরে মাতুফ আলাই ওয়াও হরফে আতফ। যালিকা তরিকু দায়িকুন, যালিকা তরিক ইসমে ইশারা মুশার ইলাইহি মুবতাদা দায়িকুন খবর, মুবতাদা খবর জুমলা ইসমি হওয়ার পরে মাতুফ, মাতুফ আলাই মাতুফ মিলে জুমলাই আতিফা। তো দেখেন কাইফা তার কি সামনে আর মাঝখানে দেখেন লেখছে কাইফা মানজারুল করিয়াতি। কাইফা আপনি মুবতাদা ধরেন বা খবর ধরেন, যেকোনো একটা ধরতে পারবেন। এরপরে দেখেন এই পৃষ্ঠার সবার নিচের লাইন আল কোরআন, সবার নিচ থেকে আপনার 5 নম্বর লাইন আল কোরআন কিতাবুল্লাহি। আল কোরআন এটা মুবতাদা, তখন আল কোরআন পেশ কেন হলো, মুবতাদার কারণে। আর কিতাবুল্লাহ, কিতাবুল্লাহ মুজাফিলে মিলে কি খবর। এখন আমি যদি প্রশ্ন করি যে কিতাব পেশ কেন হলো, বলবো খবরের কারণে পেশ হলো। আল কোরআন পেশ কেন হলো, মুবতাদার কারণে পেশ হলো। এরপর আল কাবাতু বাইতুল্লাহ, আল কাবাতু মুবতাদা আর মুবতাদার কারণে পেশ, আর বাইতুল্লাহ মুজাফিলে মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমি। তো আমি যদি প্রশ্ন করি যে বাইতু পেশ কেন হলো, বলবেন খবরের কারণে পেশ হলো। বাইতুল্লাহি, ঠিক আছে। আল কোরআন কিতাবুল্লাহি, কিতাবু মুজাফ আর আল্লাহি এই শব্দটা মুজাফ ইলাই, মুজাফির আলিফ লাম যুক্ত হলে কয় জের হয়, এক জের, এজন্য এক জের হয়েছে। এখন আপনাদের মুজাফ ইলাই তারকিব এ পর্যন্ত এখানে শেষ। তো আজকে আপনাদের 34 থেকে নিয়ে 40 পৃষ্ঠা পর্যন্ত পড়া।